ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি সম্পূর্ণ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকেও তোমরা WBH যে টেস্ট পেপার, অত্যন্ত নামকরা একটি টেস্ট পেপার, যার থেকে প্রশ্ন আসতে দেখা গেছে 3-4 বছরে, তো তার দ্বিতীয় ইন্টার স্কুলটা আমরা কমপ্লিট করব। এর আগে আমি 3টে ভিডিও অলরেডি দিয়েছি, সেটা যারা দেখোনি ডেসক্রিপশন বক্স আই বাটন থেকে দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে রাখবো। প্রথম প্রশ্ন আছে, বুলবিল লক্ষ্য করা যায়, উত্তরটি কী হয়ে যাবে? চুপড়ি আলু। শুকনার উৎপাদন কোথায় ঘটে? সেমিনিফেরাস টিবিউল। যে রোগটি এসডির অন্তর্ভুক্ত সেটি কী হয়ে যাবে? সেটি হয়ে যাবে এইডস। টার্নার সিনড্রোমে দেখা যায় কী হবে? XO। নিউক্লিওজোমের উপাদান কী হবে? AO B উভয়, অর্থাৎ হিস্টোন এবং DNA। প্রাণের উদ্ভব কোথায় ঘটে? জলে। জাভা মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমো ইরেক্টাস। এইডস হলো হিউম্যান টি সেল লিউকোমিয়া ভাইরাস। যে হরমোন বন্ধ্যা গরুর দুগ্ধ নিঃসরণে উদ্রেক ঘটায় সেটি কি? সিলভেস্ট্রল। তারপর জিন ক্লোনিংয়ের সময় কোনটিকে জিন ট্যাক্সি বলে? কোনটিকে জিন ট্যাক্সি বলে? উত্তরটি কী হয়ে যাবে? ব্যাকটেরিয়াম। বিটি তুলা প্রতিরোধক্ষম কি? পতঙ্গ। জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় নিম্নলিখিত কোন উদ্ভিদে? রাইজোফোরা। ফাইটোপ্ল্যাঙ্কটন কি হবে? অটোট্রফ। ফাইটো কথার অর্থ কি? উদ্ভিদ। প্ল্যাঙ্কটন মানে কি? জলের স্রোতে ভাসতে পারে, তাহলে উদ্ভিদ গোত্রে, তাই কি? অটোট্রফ। তারপরে হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ। ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ কি হয়ে যাবে? ন্যাশনাল পার্ক। কোন দেহে বা কোন প্রাণী দেহে স্বনিষেক ঘটে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন, VSAQর প্রথম প্রশ্ন। উত্তরটি কি হবে? উত্তরটি হবে কিন্তু ফিতাকৃমি। উত্তরটি হবে ফিতাকৃমি। তারপরে প্রশ্ন আছে, জিনতত্ত্বের জনক কে? জিনতত্ত্বের জনক কিন্তু মেন্ডেল। জিনতত্ত্বের জনক মেন্ডেল। শিবলিং প্রজাতির উদাহরণ কি? শিবলিং প্রজাতির উদাহরণ হচ্ছে শিবলিং প্রজাতির উদাহরণ ড্রসোফিলা। ড্রসোফিলা ড্রসোফিলা পারসিমিলিস। ড্রসোফিলা পারসিমিলিস। ড্রসোফিলা পারসিমিলিস, এটা হবে উদাহরণ। ম্যালেরিয়া রোগের 3টি দশা কি কি? ম্যালেরিয়া রোগের 3টি দশা, প্রথম হচ্ছে উত্তাপ দশা, তারপরে হচ্ছে ঘর্ম দশা, এবং 3 নম্বরে হচ্ছে শীতল দশা। শীতল। এই তিনটেকে একত্রে কি বলে? এই তিনটেকে একত্রে কিন্তু ফেব্রাইল পারক্সিজম বলে। তারপরে কি ছিল? দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম কি? দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম হচ্ছে, একটা আমরা বলতে পারি রেডিয়াম 226 বলতে পারি, আর একটা বলতে পারি ইউরেনিয়াম 235 বলতে পারি। তারপর গন্ডার প্রকল্প কোথায় অবস্থিত? গন্ডার প্রকল্প অবস্থিত হচ্ছে কাজিরাঙা, আসাম। গন্ডার প্রকল্প কাজিরাঙা, আসাম। আচ্ছা, আর একটা বাকি আছে, দুটি জীবসারের উদাহরণ দাও। যদি আমি বায়ো ফার্টিলাইজার ব্যাকটেরিয়াল বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি রাইজোবিয়াম। রাইজোবিয়াম। ব্যাকটেরিয়াল হলে রাইজোবিয়াম বলতে পারি। আর যদি আমরা ফাঙ্গাল বলি, সেক্ষেত্রে উদাহরণটা কি হবে? মাইকোরাইজা। সেক্ষেত্রে আমাদের উদাহরণটা হয়ে যাবে মাইকোরাইজা। উদাহরণটা মাইকোরাইজা। তো আমাদের 4টে VSAQ কমপ্লিট হলো। এরপরে আছে অপুংজনি। তো আমরা দেখে উত্তর একবারে চলে যাই। দেখো, অপুংজনি কি? যে বিশেষ প্রকার জনন পদ্ধতিতে অনিষিক্ত ডিম্বাণু থেকে ভ্রূণ গঠিত হয়, ভ্রূণ থেকে অপত্যের সৃষ্টি হয়, তাকে অপুংজনি বলে। উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা মৌমাছি। এই PDFটা তোমরা কিন্তু কালেক্ট করে নিতে পারবে, আমি পিন কমেন্টে দিয়ে রাখবো। দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রকট জিনটি যদি তার ফিনোটাইপ সম্পূর্ণভাবে প্রকাশ করতে না পারে, এর ফলে প্রকট ও প্রচ্ছন্নের বৈশিষ্ট্য মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি হয়, তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। উদাহরণ দেখো কি দেওয়া আছে? সন্ধ্যামালতী গাছের ফুলের রং লাল অথবা সাদা হতে পারে, তাহলে এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। তো এগুলো কোনোটাই প্রকাশ না পেয়ে কি হচ্ছে? গোলাপি রং হচ্ছে, এটাকে আমরা কি বলবো? অসম্পূর্ণ প্রকটতা। এই প্রশ্নটা ছিল। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার অথবাতে একটা প্রশ্ন ছিল যে RNA এর ক্ষারগুলির নাম কি? দেখো, RNA এক ধরনের কি? নিউক্লিক অ্যাসিড। তো নিউক্লিক অ্যাসিড মাত্রেই আমরা কি জানি? নিউক্লিক অ্যাসিড মাত্রেই আমরা জানি যে N2 যুক্ত ক্ষার থাকবে। N2 যুক্ত ক্ষার, N2 যুক্ত ক্ষার আমরা পাবো। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, পিউরিন আর পিরিমিডিন করতে পারি। পিউরিন আমি শর্ট ফর্মে লিখছি, পিউরিন আর পিরিমিডিন বলতে পারি। তো পিউরিন হিসাবে RNA কি থাকবে? অ্যাডেনিন থাকবে, গুয়ানিনও থাকবে। আর পিরিমিড হিসাবে কি থাকবে? ইউরাসিল থাকবে আর সাইটোসিন থাকবে।
এই কটা ক্ষার কিন্তু থাকে। তারপরের প্রশ্ন ছিল সংকরায়নের উদ্দেশ্য। দ্রুত ফলন ও উৎপাদন বৃদ্ধি করা, একটি ভ্যারাইটির মধ্যে সকল রকমের উৎকৃষ্ট গুণগুলির সমাবেশ ঘটানো, পেস্ট প্রতিরোধ করা, প্রতিকূল আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করা। দেখো আটটাতে যে কোনো দুটো তোমরা লিখতেই পারবে। তারপরে ছিল বিভিন্ন অ্যান্টিবায়োটিকের যে সারণীটা আমি তোমাদের দেখাচ্ছি। কোশ্চেনটা ছিল যে দুটি অ্যান্টিবায়োটিকের নাম লেখো, তার উৎস লেখো। আমরা পেনিসিলিন লিখতে পারি, গ্রিসিওফুলভিন লিখতে পারি, প্ল্যাভিসিন লিখতে পারি, যেটা ইচ্ছা আমরা লিখতে পারি। এখানে অনুষদের নামও দেওয়া আছে, তোমরা পিডিএফটি কালেক্ট করে নাও। বায়োপেটেন্ট কাকে বলে তারপরের প্রশ্ন ছিল, যে বিশেষ অধিকারপত্রের মাধ্যমে কোনো নতুন প্রয়োজনীয় জৈব বস্তু উৎপাদন, ব্যবহার, বিক্রি করার জন্য সরকারিভাবে স্বীকৃতি লাভ করা যায় ও তার আবিষ্কর্তার উপর শর্ত জন্মায়, তাকে আমরা কি বলবো, বায়োপেটেন্ট বলবো। অরণ্য নিধনের কারণ, একদম শেষ প্রশ্ন ছিল অরণ্য নিধনের কারণ। অরণ্য নিধনের কারণ অনেকগুলো আছে, তার মধ্যে আমাদের দুটো জানতে চেয়েছে, প্রধান দুটো কারণ হচ্ছে এটা আর এটা, বা এটাও তোমরা বলতে পারো। তো এই তিনটে কারণ খুব ভালো করে করে রেখো, করে রাখলে কিন্তু তোমরা খুব সহজেই এই প্রশ্ন থাকলে তোমরা পরীক্ষায় করতে পারবে। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। WBH এর বাকি ইন্টার স্কুলগুলো আমি সলভ করবো, সঙ্গে আরও যে অন্য যে স্কুলগুলো আছে সেগুলোও কিন্তু সলভ করিয়ে দেবো উইথ PDF।